এই অংশে আমাদের উদ্দেশ্য থাকবে একটি বুলিয়ান ফাংশন বা বুলিয়ান ইকুয়েশন থেকে তার করেসপন্ডিং ট্রুথ টেবিলটাকে জেনারেট করা। সত্য সারণী বা ট্রুথ টেবিল থেকে সম্বন্ধে প্রাথমিক আইডিয়ার পর আমরা চেষ্টা করব যে কোনো বুলিয়ান ফাংশনের করেসপন্ডিং ট্রুথ টেবিলটাকে তৈরি করা। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য, যে কোনো বুলিয়ান ইকুয়েশন থেকে তার ট্রুথ টেবিলটি প্রস্তুত করা। সাপোজ আমরা একটি বুলিয়ান ইকুয়েশন অ্যাজিউম করে নিই, ধরি একটা এক্স এবং ওয়াই দুটি বুলিয়ান অ্যালজেব্রিক ভেরিয়েবল বিশিষ্ট একটি বুলিয়ান ইকুয়েশন, যে ইকুয়েশনটা এরকম এক্স বার অর ওয়াই অ্যান্ড এক্স অর ওয়াই বার। এটা হচ্ছে একটা সিম্পল টু ভেরিয়েবলের বুলিয়ান ইকুয়েশন। এখানে দুটি আননোন আছে এক্স এবং ওয়াই। এই দুই আননোন চলরাশি, দুটি অজানা রাশি বিশিষ্ট বুলিয়ান ইকুয়েশনের যে ইকুয়েশনটার রূপ হচ্ছে এইটা, সেইটা থেকে আমরা ট্রুথ টেবিলটা তৈরি করি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পার্ট হচ্ছে এক্স এবং ওয়াই। এই ফাংশনে ইনপুট হচ্ছে দুটো এক্স আর ওয়াই, অর্থাৎ ট্রুথ টেবিলে ইনপুট হিসেবে আমরা এক্স এবং ওয়াই পাবো। ট্রুথ টেবিলে যে লেফট হ্যান্ড সাইড ইনপুটের সাইড, সেখানে অজ্ঞাত রাশি থাকবে দুটি এক্স এবং ওয়াই। আমরা ট্রুথ টেবিলটার ডিজাইন করি, সেখানে আমরা এক্স এবং ওয়াই এই আননোন ভেরিয়েবল দুটো অর্থাৎ ইনপুট দুটোকে আমরা এইভাবে লিখে নিতে পারবো। আমরা একই সাথে ট্রুথ টেবিলের বাঁ দিকটিকে ইনপুট বলে মার্ক করে দেব। এইবার সেটাকে এরকম কেজিং করে নেব আমরা সাথে সাথে। একই সাথে এক্স এবং ওয়াই এই দুটি চলরাশির সম্ভাব্য যে সমস্ত মানগুলো হতে পারে সেই সমস্ত মানগুলোকে আমরা ট্রুথ টেবিলের ইনপুট সাইডে উপস্থাপিত করব। অর্থাৎ এক্স এবং ওয়াই লজিক্যাল ভেরিয়েবল, যাদের প্রত্যেকের মান 0 বা 1 হতে পারে। এদেরকে যুগপথ কনসিডার করলে আমরা যে সম্ভাব্য সমন্বয়গুলি পাই সেগুলি হলো 0 0 0 1 1 0 এবং ফাইনালি 1 1। দুটি ইনপুট ভেরিয়েবলের জন্য 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4টি কম্বিনেশন আমরা পাবো। 4টি কম্বিনেশন আমরা এইভাবে পাবো। এইবার আমরা ইকুয়েশনটি থেকে খেয়াল করে দেখব যে কতগুলো লিটারেল আছে, অর্থাৎ এক্স আর ওয়াই ইনপুট ভেরিয়েবল। প্রত্যেকটা ইনপুট ভেরিয়েবলের প্রত্যেকটা ভেরিয়েবলের দুটো ফর্ম হতে পারে, ট্রু ফর্ম আর কমপ্লিমেন্টেড ফর্ম। এই দুটোই হচ্ছে লিটারেল। আমরা এখান থেকে ইকুয়েশনের দিকে তাকিয়ে দেখতে পাবো যে এক্স ভেরিয়েবলের জন্য আমরা ট্রু ফর্ম, কমপ্লিমেন্টেড ফর্ম দুটো লিটারেলি পাচ্ছি। একই রকমভাবে ওয়াই ভেরিয়েবলের জন্য ট্রু ফর্ম এবং কমপ্লিমেন্টেড ফর্ম দুটো লিটারেলি পাচ্ছি। অর্থাৎ এই ইকুয়েশনে এই ফাংশনটার জন্য আমরা এক্স এবং ওয়াই এর সম্ভাব্য 4টে লিটারেলি উপস্থিত। অর্থাৎ এইবার আমরা যখন ফাংশনটির ফাইনাল ভ্যালুটি ডিজাইন করব, তখন আমরা এই রকমভাবে পিসমিল স্টেপ বাই স্টেপ এইরকম তৈরি করব। এখানে আমরা এক্স বার লিটারেলের ভ্যালুগুলোকে বার করে নিলাম, একই সাথে আমরা ওয়াই বার এই লিটারেলের ভ্যালুগুলোকেও এইভাবে বার করে নিলাম। এটা আমাদের ইন্টারমিডিয়ারি ভ্যালু, ইন্টারমিডিয়ারি রেজাল্ট। এটা আমাদের ফাইনাল রেজাল্ট নয়, ইন্টারমিডিয়ারি রেজাল্ট। এক্স বার এবং ওয়াই বার নিয়ে নেওয়ার পর প্রথম যে রাশিমালাটা, প্রথম যে ফ্যাক্টরটা এক্স বার অর ওয়াই, আমরা এবার এক্স বার এবং ওয়াই উভয়ের মানই পেয়ে গেছি। এবার আমরা এক্স বার অর ওয়াই এই রাশিমালার মানটি নির্ণয় করার চেষ্টা করব। এই রাশির মানটি নির্ণয় করার চেষ্টা করব এক্স বার অর ওয়াই। এইভাবে আমরা ট্রুথ টেবিলে লিখে নেব এক্স বার অর ওয়াই। আমরা কলামগুলোকে দেখতে পাবো, কোন কোন কলাম, এক্স বারের কলাম এবং ওয়াই এর কলাম আমরা মার্ক করে নিলাম। এই কলামের ভ্যালু দুটোর মধ্যে লজিক্যাল অর অপারেশন পারফর্ম করতে হবে। 0 অর 1 1, 1 অর 1 1, 0 অর 0 0 এবং লাস্টলি 1 অর 0 1। এটাকে আমরা এরকম ব্র্যাকেটে দিয়ে দিতে পারি। এরপর আমরা পরবর্তী যে রাশিটা এক্স প্লাস ওয়াই বার, সেটাও এইভাবে ডিজাইন করব। আমরা এক্স এবং ওয়াই এই দুটো কলাম, এক্স এবং ওয়াই বার এই দুটো কলাম পেয়ে গেছি।
এখান থেকে আমরা এই দুটো কলামের মধ্যে লজিক্যাল অর অপারেশন পারফর্ম করব। 0 or 1 1, 0 or 0 0, 1 or 1 1, 1 or 0 1। এইবার ফাইনাল যে রাশিটা আছে, একেবারে ইকুয়েশনে যে ফাইনাল যে রাশিমালা, সেটা হচ্ছে লাস্ট যে দুটো কলাম আমরা পেয়েছি সেই কলামের ভ্যালুর মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন। অর্থাৎ আমরা লাস্ট দুটো কলামের মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করলে ফাইনাল রেজাল্টটা পেয়ে যাব। অর্থাৎ এই যে কলামটা এক্স বার অর ওয়াই এবং এক্স অর ওয়াই বার, এই দুটি কলামের ভ্যালুর মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন আমরা পারফর্ম করব। আমরা টোটাল রাশিমালাটাকে এভাবে লিখে নিতে পারি, এক্স বার অর ওয়াই অ্যান্ড এক্স অর ওয়াই বার। এবার টোটাল কেজিংটা আমরা কমপ্লিট করে দিতে পারি এইভাবে, ট্রুথ টেবিলটাকে এরকমভাবে আমরা আঁকাটা ফাইনাল করে দিই। এইবার কলাম দুটোর মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করছি আমরা। 1 and 1 1, 1 and 0 0, 0 and 1 0 এবং লাস্ট অফ অল 1 and 1 1। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটি চলরাশি বিশিষ্ট যে ইকুয়েশন, তার ট্রুথ টেবিল এটা। এখন আমরা এই যে চারটে ইন্টারমিডিয়ারি কলাম তৈরি করেছি, আমরা দুরকমভাবে করতে পারি। এক, আমরা এখানে কেবলমাত্র ইনপুট এক্স ও ওয়াই লিখে সরাসরি আউটপুটের রাশিমালাটাকে লিখে দিতে পারি। আউটপুট বলে সরাসরি রাশিমালাটাকে লিখে দিতে পারি, যেটা আমাদের ফাইনাল রেজাল্টেন্ট যেটা চেয়েছে সেটা এক্স বার অর ওয়াই অ্যান্ড এক্স অর ওয়াই বার। তার জন্য আমাকে ইন্টারমিডিয়ারি যে ক্যালকুলেশনগুলো সেগুলোকে রাফে করতে হবে। এটাতে ট্রুথ টেবিলটা কন্ট্রাক্টেড ফর্মে আসবে, ট্রুথ টেবিলটা দেখতে ছোট হবে। কিন্তু আবার একই সাথে আমরা যদি এই রকম না করে, আমরা যদি যেরকমভাবে আমরা প্রথমে ফলো করলাম সেইভাবে ইন্টারমিডিয়ারি সমস্ত রেজাল্টগুলোকে যদি আমরা বসিয়ে করি, তাহলে ট্রুথ টেবিলটা হয়তো আকৃতিতে বড় হবে, কিন্তু তাতে আমাদের ক্যালকুলেশনের সুবিধে হবে। একই জায়গায় এক কাছে আমাদের টোটাল ইন্টারমিডিয়েট রেজাল্টগুলোকে থেকে যাবে। আমরা খুব সহজে রিভার্স ক্যালকুলেশন করে এরর থাকলে এরর কারেক্ট করতে পারবো। এই জন্য আমরা চেষ্টা করব এই অ্যাপ্রোচটাকেই ফলো করার। এইভাবে আমরা বুলিয়ান ইকুয়েশন থেকে এরকম একটা ট্রুথ টেবিল তৈরি করতে পারবো। একই রকমভাবে আমরা আরেকটি 3 ভেরিয়েবলের বুলিয়ান ইকুয়েশনের জন্য তার ট্রুথ টেবিলটি তৈরি করার চেষ্টা করব। সাপোজ 3টে ভেরিয়েবল এক্স ওয়াই এবং জেড বিশিষ্ট বুলিয়ান ইকুয়েশনটি হলো এই রকম, এক্স অ্যান্ড ওয়াই বার অ্যান্ড জেড বার। আমরা এখানে অ্যান্ড অপারেশনগুলো লিখছি, আমরা যদি কিছু না লিখে বেরিয়ে যেতাম তাতেও অ্যান্ডই বোঝাতো। ওয়াই বার অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এটা একটু বড় ইকুয়েশন, তো আমরা চেষ্টা করব এটাকেই পারফর্ম করার। তো প্রথমে আমাদের দেখতে পাচ্ছি আমরা 3 ভেরিয়েবল বিশিষ্ট ইকুয়েশন, অর্থাৎ আমাদের আননোন হচ্ছে 3টে। তো আমরা প্রথমে এখানে ট্রুথ টেবিলটা এরকমভাবে মার্ক করে নিই। তার ইনপুট এবং আউটপুট সেকশনটা আমরা এইভাবে লিখে দেব। এখানে আমরা ইনপুট বলে লিখে তার করেসপন্ডিং 3টে ইনপুটকে আমরা এখানে রাখি। যে ইনপুট 3টে হচ্ছে এক্স, ওয়াই এবং জেড। আমরা জানি অজ্ঞাত রাশির সংখ্যা n হলে ট্রুথ টেবিলে রোয়ের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক ইনপুট ভেরিয়েবলের জন্য 2 টু দি পাওয়ার n সংখ্যক সম্ভাব্য সমন্বয় আমরা পেতে পারি। তো আমরা সেই 2 টু দি পাওয়ার n সংখ্যক ভ্যালু এখানে লিখি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 মানে 8টা ভ্যালু আমরা এখানে পাবো এক্স ওয়াই জেড এর জন্য। তো সেগুলোই আমরা লিখি। প্রথমে হচ্ছে
0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এভাবে আমরা লিখলাম। এটা তো একটা পদ্ধতি বটেই। আমরা চাইলে একটু যেভাবে আমরা সেই শর্টকাটে লিখতে শিখেছিলাম আমরা সেই রকমভাবেও লিখতে পারি চাইলে। আমরা সেইভাবে একটু লেখার চেষ্টা করি যেভাবে আমরা শর্টকাটে লেখা শিখেছিলাম। এখানে আমাদের ওই কত ঘর অন্তর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সেটা ম্যাটার করছিল। সেইটাকে দেখে আমরা খুব সহজে এই বাইনারি ইনক্রিজিং অর্ডারটা আমাদের মনে না রেখেও আমরা খুব সহজে শুধু চোখের দেখায়, শুধুমাত্র চোখে দেখেও আমরা সেই জিনিসটা করতে পারবো। এটাকে আমরা এরকমভাবে করি। সাপোজ এটা হচ্ছে একেবারে 2 টু দি পাওয়ার 0, মানে এক ঘর অন্তর অন্তর চেঞ্জ। আমরা প্রথমেই জেনে যাচ্ছি যে 8টা আমাদের ইনপুট কম্বিনেশন। এখানে এক ঘর অন্তর অন্তর যদি চেঞ্জ হয়, এক ঘর অন্তর চেঞ্জ 1 2 3 4 5 6 7 8, এই 8টা কম্বিনেশন। এই ঘরে চেঞ্জ হবে 2 ঘর অন্তর 0 0 1 1 0 0 1 1। আবার এই ঘরে চেঞ্জ হবে 4 ঘর অন্তর 0 0 0 0 1 1 1 1। এইভাবেও আমরা ট্রুথ টেবিলটাকে লিখতে পারতাম, যেটা আমাদের মনে রাখা কত কোনো ঝামেলার দরকার নেই। আমরা জাস্ট চোখের দেখায় ট্রুথ টেবিলটা এরকমভাবে তৈরি করে ফেলতে পারবো। ইনপুটের দিকটা আমরা দুভাবেই, যেভাবেই আমাদের মনে থাকুক না কেন আমরা সেইভাবেই লিখতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। তো এইবার আমরা ওই একইভাবে ওই অ্যাপ্রোচটা ফলো করব, যেখানে আমরা ইন্টারমিডিয়ারি লিটারেলগুলো বা এক্সপ্রেশনগুলোকে লিখে নেব যাতে আমাদের ফাইনাল ক্যালকুলেশনটা করতে সুবিধে হয়। তো আমরা আবার যদি ইকুয়েশনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের সবকটা লিটারেলই আছে, অর্থাৎ এক্সের জন্য এক্স আমাদের এখানে কী কী লিটারেল আছে, এক্স বার বাদে ওয়াই বার এবং জেড বার এই দুটো লিটারেল লাগছে। তো আমরা সেখানে তাহলে এই ওয়াই বার আর জেড বার এই দুটো লিটারেলকে প্রস্তুত করি। এখানে আমরা কালো দিয়ে লিখি ওয়াই বার, লিখে তার আন্ডারে লিটারেলগুলো লিখি। ওয়াইয়ের ভ্যালু যেটা, ওয়াই বার তার উল্টো 1 1 0 0 1 1 0 0। আবার ওয়াই বারের সাথে আছে আমাদের জেড বার, তাহলে আমরা একই সাথে জেড বারটাও লিখে দেব। জেড বারটা আমরা এইভাবে লিখে দেব। জেড এর ভ্যালু, জেড বার তার উল্টো 1 0 1 0 1 0 1 0। এইবার আমাদের ইন্টারমিডিয়ারি যে রাশিগুলো সেই রাশিগুলো আমরা এক এক করে ক্যালকুলেশনের জন্য করতে করতে এগোবো। প্রথমে এক্স ওয়াই বার জেড বার, অর্থাৎ যে এগুলো সেগুলোকে আমরা মার্ক করে নিই। এক্স লাগছে, ওয়াই বার লাগছে, জেড বার লাগছে, এই তিনটের মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেশন পারফর্ম করতে হচ্ছে আমাদের। তাহলে রেজাল্টটা কী হবে? এখানে আমরা ভাবে লিখি এক্স অ্যান্ড ওয়াই বার অ্যান্ড জেড বার, এই তিনটের মধ্যে লজিক্যাল অ্যান্ড। এক্স ওয়াই বার জেড বার তিনটের মধ্যে অ্যান্ড যদি হয়, এখানে একটা 0 আছে সুতরাং এখানে 0 চলে এলো, আবার এখানে একটা 0 আছে 0 চলে এলো, এখানে 0 আছে 0 চলে এলো, এখানে 0 আছে 0 এলো। এখানে তিনটেই 1 আছে, এটা হলো 1, এখানে একটা 0 আছে, এখানেও একটা 0 আছে, এখানেও একটা 0 আছে। এই হচ্ছে আমাদের এক্স ওয়াই বার জেড বার এই ইন্টারমিডিয়ারি রেজাল্টটা। এবার আমরা এক্স ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই এটাকে করে নিই। এক্স অ্যান্ড ওয়াই, এই হচ্ছে এক্স আর এই হচ্ছে ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই আমরা লিখি 0 0 0 0 0 0 1 1, এই হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই। এবার এক্স অ্যান্ড ওয়াই এর সাথে জেডকে অর করে আমরা একইভাবে এরমভাবে লিখতে পারি
এক্স অ্যান্ড ওয়াই এর সাথে আমরা জেডকে অর করছি। সরি, আমরা এটা এরমভাবে লিখব, শুধু জেড তো লিখবো না, এখানে আমরা লিখব এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এরমভাবে আমরা লিখব। তাহলে এক্স অ্যান্ড ওয়াই অর জেড, অর্থাৎ এই কলামটার সাথে অর হবে এই কলামটা। তাহলে আমরা দেখি 0 অর 0 0, 0 অর 1 1, 0 অর 0 0, 0 অর 1 1, 0 অর 0 0, 0 অর 1 1, 1 অর 0 1 1 অর 1 1। এই হচ্ছে আমাদের টোটাল রেজাল্টটা, এক্স অ্যান্ড ওয়াই অর জেড, এক্স অ্যান্ড ওয়াই অর জেড। আর আমরা মিলিয়ে নিই 0 অর 0 0, 0 অর 1 1, 0 অর 0 0, 0 অর 1 1, 0 0 0, 0 1 1, 1 0 1, 1 1 1। এবার এক্স অ্যান্ড ওয়াই অর জেড তার সাথে ওয়াই বার অ্যান্ড হবে, অর্থাৎ পরের যে ইন্টারমিডিয়েট রেজাল্টটা সেটা হচ্ছে ওয়াই বার অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অর জেড। এটাতে আমাদের এই যে কলামটা, এই কলামের সাথে অ্যান্ড করতে হবে এই কলামটা। এটা আমরা করি, প্রথমে 0 1 and 0 0, 1 and 1 1, 0 and 0 0, 1 and 0 1 and 0 0, 0 and 1 and 1 0, 1 and 1 1, 1 and 0 0, 1 and 0 0। আর ফাইনালি আমাদের এই কলামটা, এই কলামটা এক্স অ্যান্ড ওয়াই বার অ্যান্ড জেড বার, আর এই কলামটা ওয়াই বার অ্যান্ড এক্স ওয়াই আর জেড বার, এই দুটো কলামের মধ্যে লজিক্যাল অর অপারেশন পারফর্ম করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, এক্স অ্যান্ড ওয়াই বার অ্যান্ড জেড বার অর ওয়াই বার অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অর জেড। এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ এই দুটো কলামের মধ্যে আমাকে লজিক্যাল অর করতে হবে। তাহলে 0 অর 0 0, 1 অর 0 1, 0 অর 0 0, 0 অর 0 0, 0 অর 1 1, 1 অর 0 1, 0 অর 0 0 0। এই হচ্ছে আমাদের ফাইনাল ট্রুথ টেবিল। এইভাবে আমরা 3 বা ততোধিক, এটা একটু বড় হয়ে গেল ট্রুথ টেবিলটা, ইকুয়েশন যেরকম থাকবে সেই রকম অনুপাতে আমাদের ছোটো বা বড় হবে। সাধারণত আমরা পরীক্ষায় যেগুলো পাবো 2 ভেরিয়েবলই পাবো, সেটা যথেষ্ট ছোটোই হবে। তো এইভাবে আমরা 2টি 3টি 4টি এরকম যে কোনো সংখ্যক ভেরিয়েবল থেকে, ভেরিয়েবলযুক্ত ইকুয়েশন থেকে তার করেসপন্ডিং ট্রুথ টেবিলটাকে ডিজাইন করতে পারবো।